কথা তো একটা মনে পড়ছে, এটা আগে কই আলাই কইল। আমি এক মাহফিলে গেছি, কখনো গেছি কইলে সিগনালাইবা কইতাম না। হ্যাঁ না, মাহফিলে গিয়েছে না, একবারে দিই সামনে ফেলফিরা বইয়া রয়েছে, তা আমি এবার কিছু ঘুরাবো, এবারে ঘুরে না। আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না, আপনি সাইডে বেশ না হইলে পরে আরো দুঃখ চাইবেন তো না, এবারে ঘুরে না। শেষ পর্যন্ত জিজ্ঞেস কি তো আপনি ঘুরেন না কেন? চেয়ারম্যান, আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না। আপনার ফের ঘুরে লাভ কি? আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল নাচাইয়া তারার ফেল নাচা আপনার ফেল চাই লাভ হবো কিনা? কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না। না বুঝিবিল্লা নাকি রে? আরেকটা কথা যে মনে পড়ছিল, হেঁটেও কি করে তা ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও? যুদ্ধে তারা ঠক যে সেনাবাহিনী, ঠগার পরে কথা কয় এখানে এটা বাইতে পাইবে। সেনাপতি রাজায় ডাক দিয়ে নিছে, আমার কিসের অভাব? আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে। এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই জারি জিগেছে, হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন, মনে আছে নি কথা? গুলি করি একটারে, একটাই পরে আবার খেলুই না, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। বাংলাদেশ, বাংলাদেশ ভাই যে গুলি করি একটারে, একটাই পরে আর ভাই একটাও লড়ে না, আবার সেই জায়গাটাই আর একটা খেলুই যায়। এটি কি ফলা ফাইন রেডি কিতা দিয়া বানাইছে কি বলি? মার হাবা কয় না তো? ওই সেনাপতিরা যখন জিগাইছে রাজা, কথা মনে আছে নি? রাজায় জিগাইছে, এই আমরা ঠকলাম কি কারণে? আমরা কি বন্দুক নাই, গুলি নাই? এখন সেনাপতি কইতাছে, রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কই এটা করছে? কই আছে? কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা পড়েন। ঘোষণা তো এই কথা মনে আছে নি? কয়টা কারণ? কয়টা? রাজমশাই দুধ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজমশাই কাছে তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো? প্রথম কারণ বলো। রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম, এতেন সিফাত ফুটে গেছিল। তারপরে যখন গুল্লি বার করছি সবজি দিহি মেয়েকে বিজ্ঞা রয়েছে। আগে এটা হইছে ছোটবেলা যেই ফুলও উঠতে সাহস করতাম না, মনে হয় হ্যানতে ফললে বলে গা সেই ফুল উঠতে হ্যানতে ফাল দিয়েছে, চিকিৎসা হয় না। এটা বয়সের কারণে ছুডু জায়গাটারেও আরো ছুডু মনে হয়, বড়টারেও ছুডুর মতো লাগে। কি হলো কথা? কি স্যার এদিক দিয়ে একটু সরেন তো। এই ছেলে, এই তুমি কথা বললো কেন? আস্তে আস্তে চুপ। তোমার কথা বলাটা সুন্দর হয় নাই, তুমি এইভাবে কথা বলাটা সুন্দর হয়েছে না, মাফি। আমি তো দেখতেছি, আমি বলতেছি, তুমি যেমনি কথা কইছ, তুমি ফলাফানির লোকে কাজিয়া লাগবে কি তা করো কি? কোনি খাওয়াই না খাইছ তা নাই, ধরে বইয়া যাও, আবার কথা কয়। আমিন কন। আমাকে একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা পরস্পর কথা বলবো না। এখন মাইক ভালো আছে, আমি আরাম পাচ্ছি, ভিতরে শুনতে পাচ্ছেন? ওকে ফাইন। আপনার কি ওই কামরুলে কয় স্পিকারটি যে আনলাম ভাড়া তো দেওয়ার লাগবো, বাজে না? আরে এত চিন্তা করো না কামরুল, তুমি বেশি হিসাবই হয়ে গেছো। মারহাবা কন জোরে, আরো জোরে। কিন্তু আমরা মন্ডার পরে তারা কি জোর করতে গেছে? তোমরা আওয়াজ করে কইবা, যে কইটা কই লইয়া পড়বা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। সামনের বছরে যখন প্যান্ডেল করা হবে, কামরুল মনে রাখবা, প্রতি বাসে 4টা করে টিউব দিবা। এমনে দিছো আবার হেমনে দিবা, তখন এই অন্ধকার অন্ধকার দেখা যাবে। যেমন আমি পেছনের লোকগুলাকে দেখতে পাচ্ছি না। আপনারা দয়া করে কথা বললেন না কেউ।
একটা শব্দ করবেন না। একবার ছেলে বসা, হাসতে আওয়াজ করবেন না। সবসময় ভাল লাগে না, একটু পরিবেশ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায়ের কারণে আমার আল্লাহ ওই নিয়ামত বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন এদিক সেদিক না তাকিয়ে আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ আমি যেহেতু এই এলাকার মানুষ, এই এলাকায় কি সমস্যা এটা আমি যত জানি, এই যে আমার আগে যে বক্তা আনোয়ারি, উনি এত জানেন, কারণ আমি হলাম ফল্লি চিকিৎসকের মতো। কারণ আমি হলাম এই এলাকার লোকাল বক্তা। আমার বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি মুন্নারপুর। কোনাচ্চা দৌড় দিলে বেশিক্ষণ লাগতো না, ঘুরে আইসি দেখে না কেন কাছাকাছি। এখন আমরা সবাই মনোযোগের সাথে শুনবো। এবারে যা করতে আছে, এবারে কি ওয়াজ শুনতে আছে আপনার মনে হয়? এটা কি ওয়াজ শুনানোর লক্ষ্য? মোবাইলটা বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। যারা হাতে ধরে রাখছেন সবগুলো মোবাইল, তিনবার কর লাগবো এটা। হ্যাঁ, সবাই মোবাইল বন্ধ। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝেন নাই আপনি? বন্ধ করেন। হ্যাঁ, লাইভ তো পত্রিকাত লাইভ কি এতখানা দেখাইব পত্রিকা? ও সাংবাদিক, আচ্ছা তো লইলেন না, খালি আমার দিকে ধরে রাখবেন, ঘুরাবেন না। আপনি তো পুরাটা মাহফিল, আমি তো কি তারে আমার মাথা ঘুরাই গিরে পরে এনে দিয়ে এবারে ঘুরে আমিও ঘুরি। সবার মোবাইল বন্ধ করো। বাবা কথা শুনতে হবে তো, আমি তো তোমরা শত্রু না, তো তোমার লাভে তো কইতে আছি। এবারে আইসে পত্রিকা দিতে, এবারে কোনো ওয়াজ শুনতে আইসে না। এবারে পত্রিকা দিতেই আইসে, এবারে কোনো ওয়াজ হলো হইতো না। কারণ এবারে একবার চাইলে আমার ফাইল 50 বার চালান লাগবো, মোবাইলের ফাইল উঠেনি, ভিতরে আসেনি না, কোনাচ্ছ হয়ে গেছে গা। এইটা করতে করতে এবারে কারো ওয়াজ শুনতে পারবো নি। তো এবারে না শুনতে চাইলে আমরা জোর করে হলাম। তোমরা বন্ধ করো, তোমরা যারা সাধারণ শ্রোতা সবাই বন্ধ করো। উনি পত্রিকার জন্য ইয়ে করতেছে, তো আপনি শুরুটা দিয়ে বন্ধ করে দিন, শুরুটা দিয়ে বন্ধ করে দিন। আপনারটা আমাকে ডিস্টার্ব ফিল করছি, আমি আমার কাছে ভাল লাগতেছে না। আমি যখনই নজর দিই দেখি একটা মোবাইল দেখা যায়, আপনার দেখা যায়। আর এমন তো না যে আপনার চেহারাও সুন্দর, আপনি তো সুন্দরই। সবাই কোন আমিন। জি, আপনাকে বন্ধ করে দিতে হবে, একটা পর্যায়ে বন্ধ করে দিতে হবে, এটা রাখা যাবে না। বন্ধুগণ, আমরা এখন কোরআনের ভিতরে ঢুকবো। ছেলে, আমরা এখন কোরআনে ঢুকবো। ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে মানুষ জান্নাত পাবে, কোন পথে চললে জাহান্নামে চলে যাওয়া লাগবে, এই সম্পর্কে মানুষের যত জ্ঞান, তার চাইতে কোটি কোটি তুলনাহীন জ্ঞান আমার আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। বন্ধ,
কে বানিয়েছেন মানুষ? সহজ, একেবারে কঠিন ওয়াজের দরকার নেই। তাইলে মানুষ কেমনে চললে ভালো হবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ। সবাই কথা বললেন, এই ছেলে এটা মানুষ কেমনে চললে ভালো হবে, কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাওয়া লাগবে, কোন পথে আলো, কোন পথে অন্ধকার, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এই বিষয়টা মানুষ জানে না। মানুষের জ্ঞান বড় কম, মানুষের জ্ঞান সীমাবদ্ধ। ওরা সামনে তাকাইলে পেছনে দেখে না, ডাইনে তাকালে বামে দেখে না। আমি যদি এখন বলি গত বৃহস্পতিবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি, একজন মানুষও মনে করে বলার ক্ষমতা নাই, ঠিক কিনা? গত বৃহস্পতিবারে রাতের বেলা আমরা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের কারো মনে নেই। সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আর আগামীকাল কি হবে এটা জানার তো ন্যূনতম কোনো সম্ভাবনাও। তাইলে বুঝে গেল মানুষের জ্ঞান কি বেশি না কম? সামান্য একটু জ্ঞান মানুষের, এই জ্ঞান নিয়ে মানুষ অহংকার করে। চা স্টলে বসলে চা স্টল গরম করে ফেলে। কথা শুনলে মনে হয় ওর চাইতে বুঝের মানুষ বোধহয় এই এলাকায় নাই। কিন্তু ভাই আপনি জানেন না আপনার জ্ঞান কত কম, আপনি এটা বুঝেন না বলেই আপনি এত কথা বলেন, ঠিক কিনা? এক কৃষক, খুব খেয়াল, এক কৃষক একটা গরু নিয়ে আম গাছের তলে দিয়া যাইতেছে। কি গাছ? কথা বলা, কি গাছ? ভাই আপনি তো সাংঘাতিক বিরোধ, আমার তো মাহফিল করতে দেবেন না। আপনি নিজে তো এটা ধরে রাখছেন, আরেক বেটারে বেড়াইয়া ধরতে আছে। আপনার লাইভ করা লাগবে না ভাই, সরি, এক্সট্রিমলি সরি, আপনি এটা বন্ধ করেন। লাগবে না, আমার ওয়াজ লাইভ লাগতো না। আমার মাইসে যে দূরে সারবো এটাই লইতাম পারি না। রায়ন এটা বন্ধ করেন, বিরক্ত করতেছে। হ্যাঁ একটু অনুমতি দিছি দেখে হ্যাঁ যা শুরু করছে। আরেকবার জনলে কান দেওয়া যাতা দিয়ে যাবে, লম্বা ছিল না জনলে যাতা দিয়ে বাচ্চা বানাই লিখছিলাম তো। একবারে বন্ধ, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, বিরক্ত করা যাবে না। একটা মাহফিল সাজানো কত কষ্টকর, যারা সাজায় তারা বুঝে। আমরা এক দুইজনের জন্য তো মাহফিলটা নষ্ট করে দিতে পারবো না। খুব মনোযোগের সাথে শুনবেন। এখন একটা সেকেন্ড সময়ের মূল্য অনেক দাম বেশি, ঠিক কিনা কম? তো যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি কৃষক, কথা মনে আছে? কৃষক আপনার আম গাছের তলে দিয়া গরু নিয়ে যাইতেছে। কি নিয়া? কথা কইেন সবাই, কি লইয়া? আপনি আমার দিকে ঘুরে বসেন, শুধু এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে আর চাওয়ার দরকার নেই। কি লইয়া যাইতে আছে? গরু লইয়া যাইতে আছে। যে গাছের নিচটা ছিল একটু নরম মাটি, তো গরু যখন ফাড়া দিছে মাটির একটু গাঁথা হয়েছে। তো গরু এখন দাঁড়াইয়া পেশাব করছে, চেনাইছে। তো এই পেশাব পইড়া গর্তটা তো ভরে গেছে গরুর ফাওড়া, এখন গরু আটটা গেছে। একটা পিঁপড়া এই আম গাছের গোড়া দিয়া বাইতে ওখানে আঘাত গেছে। আঘাত দিয়ে সেটাকে ওলদা ফাতার উঠলে পিঁপড়াটা গিয়ে বইছে। এমন সময় উত্তরের একটা মৃদুমন্দ হিমেল হাওয়া উত্তইরা বাতাস আইছে করে ফাতাটা আস্তে করে পড়ে গেছে। ফরছে কখনো ওই ফেসাবটার। কথা কি খেয়াল করছে? ওই যে গরু ফাড়া দিয়ে যে গাঁথা হয়েছে, গাঁথার ভিতরে যে সেনা পড়ছে, সেইটার উপরে ফাতাটা পড়ছে। ফাতার উপরে কি আছে? কথা কয় না, কি আছে? পিঁপড়া। এখন পিঁপড়াটা গার আলগি দিয়া যেদিকে চায় দেখে পানি আর পানি। এই বাবুরে, অথই মহাসাগর। পিঁপড়াটায় মনে মনে করে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। আর আমি যে পাতায় আছি এটা নিশ্চয়ই টাইটানিক জাহাজ। এখন পিঁপড়ায় মনে করতেছে ফাতাটা হইল টাইটানিক জাহাজ আর সেনাটা হইল প্রশান্ত মহাসাগর। আচ্ছা, পিঁপড়ার মনের খবরটা যদি একটা মাইন্ডসে বুঝতো, এবারে গরুওলা এবারে যদি বুঝতো মনে মনে পিঁপড়াটা কি চিন্তা করতে আছে, এবারে আইস দিয়া জায়গাত বেহুশ হইল না, এবারে মনে মনে কইল বলে, আরে পিঁপড়া
তুই গরুর সেনারে মনে করো প্রশান্ত মহাসাগর অথই জলরাশি, আর আমপাতারে মনে করো টাইটানিক জাহাজ, তো ওই বই দই তুই পিঁপড়া যেই হোক তোর আন্তাজ যদি হইল। তাইলে পিঁপড়া যেমন তার আন্তাজ তেমন আমি মানুষ হিসাবে যেই চিন্তা করি, আমি মনে করি আমি কত বিশাল চিন্তা করি। ওই পিঁপড়ার চিন্তা যেমন ওই মানুষের কাছে, আর মানুষের চিন্তা আমার আল্লাহর কাছে তার চাইতে আরো ছোট, ঠিক কিনা? আমি মনে করি সব আমি জানি, সব আমার দখলে, আমি মনে করি আমার কথাই সব চলে। এই বাংলাদেশে আমরা এমনও দেখলাম 17 বছর সব ক্ষমতা কুক্ষিগত করার পরে, টোটাল ক্ষমতা হাতের ভিতরে মুঠে আনার পরে, পালাই না বলার পরে 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? কতবার বলল পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া। কতবার বলল খেলা হবে, কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা? বারবার খেলা হবে বলল, খেলা শুরুর আগে লোকটা পালাই গেল। কারণ কি? কারণ হচ্ছে সে মনে করেছে অনেক জানে, আসলে সে কিছুই। আল্লাহ তো জানেন ফায়সালা। খেয়াল করেন, কোনো ফাট্টাফাট্টি না, কোনো পক্ষপাতিত্ব না, খুব বুঝ করে খেয়াল করতে হবে। একটা মানুষ 5ই আগস্টের আগে আমি একটা মানুষ খুঁজা পাই নাই, আপনাদের ভিতরে থাকলে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আছি। একটা মানুষও পাই নাই। একটা মসজিদের ইমাম, খতিব, বক্তা, রাজনৈতিক নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জনপদ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা একজনও বলে নাই যে দফা 1 দাবি 1। সবাই বলছে পদত্যাগ, ঠিক কিনা কর? সবাই কি বলছে? কেউ কি বলছিল যে দেশ ত্যাগ? আপনাদের জানা থাকলে বলেন যে হুজুর আমি একদিন শুনছি কংসনগর বাজারও চাষতল একবারে বইয়া কইতাছে দেশ ত্যাগ, এরকম কই নাকি একজনও শুনছে? আমি শুনিনি। আমি তো সারা বাংলাদেশে, দেশের বাইরেও কত জায়গায় গেছি, কিন্তু কোথাও এই 17 বছরে দেশ ত্যাগের কথা কেউ বলে নাই। সবাই বলল দফা 1 দাবি 1 পদত্যাগ। আল্লাহ কয় না, তোমাদের চিন্তা একরকম, আমার ফায়সালা আরেক রকম। এতই গুনাহ জমা হয়ে গেছে, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ, ঠিক কিনা? এই খেলা কার? কেউ যেটা চাইলো না এটা হয়ে গেল, সবাই যেটা চাইলো এটা তো বান্ধাইতে না, ঠিক কিনা? কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? এই রে আল্লাহ, আপনার যে আল্লাহ বিচারতেছেন এই রে। কেউ যা চায় নাই, কেউ যা কল্পনা করে নাই, কেউ যা চিন্তা করে নাই, ওইটাই ঘটে গেল ঘটনা। এইটাই হলো আল্লাহর ফায়সালা। ভাই, মজা মারার দিন নাই, এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে। এতদিন এত খেদমত করার পরে, তো মেগা প্রজেক্ট করার পরে কেন দেশ ত্যাগ করা লাগলো? এটা থেকে এইটাই শিক্ষা, তোমার আমার জীবনেও যেন এমন হয়ে না যায়। আমি তো মাঝে মাঝে ভাবি, চোখের পানি চলে আসে। দেশের ভিতরে এত করুণ অবস্থা, কিয়ামতের ময়দানে না জানি এত করুণ অবস্থা, ঠিক কিনা? দেশের ভিতরে যদি এমন হয়, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হবেটা কি? আমার চিন্তায় আমার মাঝে মাঝে ঘুম থেকে আমি লাফ দিয়ে উঠি, আসলে তো দুনিয়া এইরকমই তো। আমি তো হিসাব তো দেওয়া লাগবে একদিন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারলাম না, আমি চলে যাওয়া লাগলো দেশ ছেড়ে। তাইলে আল্লাহর কাছে আমার ফায়সালাটা কি হবে? কি হবে আমার বিচার? কি হবে আমার ফায়সালা? আমি যাব কই? আমি যাব কার কাছে? এমন একটা জিন্দেগি, মনোহরপুর মাঠে যারা আসছো, অলুয়া থেকে এসেছো, রামনগর থেকে এসেছো, জিরুইন থেকে এসেছো, পার্শ্ববর্তী কংসনগর, পার্শ্ববর্তী রামচন্দ্রপুর, পার্শ্ববর্তী হাসনাবাদ, কত জায়গা থেকে তোমরা এসেছো। গভীর মনোযোগের সাথে শোনো, আমি ঢাকার হুজুর না,
সিলেটের হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না, তোমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়, আমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়। এমন একটা জিন্দেগি কইর রে আব্বা, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মাইকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার দেখার জন্য আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইর, যেই দিন তোমারে সবাই মিলে মাটির কবরে শোয়াবে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এত সুন্দর মানুষ কেন না? সবাই কোন আমিন, জুড়ে আরো জুড়ে। এবার আমরা একটা ফায়সালায় পৌঁছি। হ্যাঁ, ও মন্নার ফুটতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায়, তার আড়াইব এক রকম। কেউ যদি ফসিং যাইতো চায়, তার আড়াইব আরেক রকম। কেউ যদি আবিদপুর যাইতো চায়, তার আড়াইব আরেক রকম। ঠিক কিনা কও? কেউ যদি মন্নার ফুটতে আটটা কুমিল্লা যাওয়ার লাগে, তার যদি কেউ এদিকে আসেননি ভালো বালাপুরে জিগিটা টাইম দিচ্ছে না, বিচাইরা এখন তো রুগী মুড়ে জিগাতে আর বালাপুরে জিগাইতেছে। এবার বালাপুরে জিগেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো। এই তো বুঝা লাগছে। কেউ যখন চিন্তা করে খালি গান্ডা ভারি হেই ফাটটা যাইতাম পারলে সারে, এবারে দেখবেন ইচ্ছা করে কথা কয়, আরেকবারে কি এবারে আছে বলে তোমরা কিরকম আধা ঘন্টা, এবার আলাপে শেষ হয় না, কারণ এবারে জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার। কিন্তু এবারায় যখন চিন্তা করে গন্তব্য আমার কুমিল্লা, তখন এবারায় শ্বাসালানের সময় নাই, ফাতলা ফাতলা কাইট দেয়, বেশা বই দেখিয়া লুঙ্গিটা আটটা করে চিন্তা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া ঠিক নি রে আয়। কংসনগর যাউন না বেড়ায় আর কুমিল্লা যাউন না বেড়ায়, হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও, তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না, ঠিক কিনা? এই বিশাল দুনিয়ার সফর শেষ করে যারা জান্নাতে যেতে চাও, তাদের সফর বড় লম্বা সফর, তাদের সফর বড় কণ্টকাকীর্ণ, এই পথ বড় কাটা বেছানো, এই পথে চলতে গেলে পা বারবার রক্তাক্ত হয়, পথ রক্তে পিচ্ছিল হয়, আগেও হয়েছে এখনো হয়। ১,৫০০ বছর আগে নবী যখন এসেছেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটার মতো মানুষ হয় না, যেই মানুষটার কোনো তুলনা চলে না, এই মানুষটারে তারা কাফের বলে, তারা বলেছে, ওই কাফেরেরা ওই মানুষটারে বলেছে পাগল, বলেছে জিনে ধরেছে, বলেছে জাদুঘর, বলেছে কবি। আমার নবী থেমে থাকার মানুষ না। জেলখানার ভিতরে ছিল নবী ৩.৫ বছর, তারপরেও নবী মক্কায় থাকতে পারলেন না। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেআইন বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অথচ মনোহরপুর জন্ম, মনোহরপুর শৈশব, মনোহরপুর কৈশোর, মনোহরপুর যৌবন, মনোহরপুর খেলার মাঠে তার পূর্ণ, মনোহরপুরে তার নিজের বাড়ি, মনোহরপুর শ্বশুর বাড়ি। সেই ইসলাম মানার কারণে মনোহরপুর ছেড়ে মাদাইয়া চলে যাওয়া লাগছে, এমন একটা মানুষও এই মনোহরপুর গ্রামে নাই, ঠিক কিনা? আমার নবী পারলেন না, তুমি পারলা কেমনে? তো আমার নবী পারলেন না, মুশতাক ফৈজি পারল কেমনে? মুশতাক ফৈজি নাগাইশ সাইরা মনোহরপুর আওয়া লাগে না, মনোহরপুরের মানুষ নাগাইশ ছেড়ে ওই মনোহরপুর ছেড়ে নাগাইশ যাওয়া লাগে না। আমার নবী কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে ভাই? কারণটা কি? কারণ একটাই, আমার নবী আপোষ করে নাই। তিনি তেলকে তেল বলেছে, পানিকে পানি বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে। তুমি আমি যাওয়া লাগে না কেন?
আমরা আপোষ করে ফেলেছি, ঠিক কিনা? আমরা কোনো মতে মিলজিল কইরা জোড়াতালি দিয়া কোনো মতে আমরা দিনটা কাটাই লইতে আসি। আব্বা, মুসলমানের জিন্দেগি কোনো মতে হয় না। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথে চলতে গেলে প্রয়োজনীয় জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এই পথটাই এমন। আপনি এই পথে চলবেন কিনা এটা সিদ্ধান্তের ব্যাপারে, ওন ডিসিশন। এটা আপনার সিদ্ধান্ত। আপনি যে পথে চলতে চান, যদি এই পথে চলতে চান, তাইলে এই পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে। তবে লড়াই হয়েছে এতদিন একচেটিয়া। মসজিদের মিম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দেওয়া হয়েছে কথা মন মতো না হলে। বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এতদিন খেলা হয়েছে একচেটিয়া, এখন 50-50। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি আর ছাড় দেওয়া হবে না। অনেক হয়েছে, ঠিক কিনা কও? অনেক হয়েছে, অনেক তামাশা পাইছো। মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুর বাড়ি তামাইছি। ও সুইবার দুঃখ হয় না, উদাম করে যখন চিউন দিলে করে খিচ্ছা দেন, তেরো ফাইবা ফিটা কি জিনিস, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বেড়া। খালি জিম খেটটা ফুটে উঠেছি রে। আল্লাহ যেন মাফ করে, সবাই করা আমিন, জুড়ে কওয়া আমিন। নাই ইমাম সাহেবের চাকরি নেই। আরে আজব কারবা, ইমাম সাহেবের চাকরি আর কয় কি তো ইমাম সাহেবের চাকরি নেই কিনে এবার দিলে ফাংনা কথা। তুই কাঁচা কথা করছিস কিন্তু তুইও ফাংনা কথা করছা। এই কারবার বাংলাদেশে গেছে নাকি যায় নাই? ভাই সাহেব একটু চিন্তা করে চলবি। মন যা চায় তা করে। পরিণতি ভালো না, পরিণতি শুভ না, পরিণতি অশুভ, পরিণতি খুব খারাপ। রেজাল্ট ভালো আসে না, অন্যায়ের রেজাল্ট কখনো ভালো হয় না, ঠিক কিনা কয়? যে আমরা গ্রাম দেশে একটা কথা কয়, ক্ষেতের সাহা খেতে ভাঙ্গে লাইলে তুলন। আপনি দেখেন গোটা পৃথিবী, সভ্য পৃথিবী শুরু হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত আপনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান, আমেরিকান যত সভ্য দেশ আছে, আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা বল? তো বলে আপনার তারা গেল করে খাইছো, আবার জি গায় কে রেখেছে খাইছোতে তার কেমনে ফতন হইলো, ওই যে হেই কারণ কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তামরে কই আল্লাহ আর আইনা নাই লক্ষণ মার হাবা কয় না রে, কই আলাইটা ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে। যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যবাহিনী সব এই যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে বলে বুঝেন বালা, তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিকে ডাক দিচ্ছে, ঠিক আছে আপনি আমার দিকে ঘুরাবেন, দেশে বয় আপনার আর একটু ফিরছে এবার, আর একটু ফিরছে এবার, এই ভালো হয়েছে না আমার সার্ভিসে না, এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ। আপনিও ঘুরেন না, অসুবিধা কি? আপনার ভিতরে আক্ষেপ থাকতে পেরে মার হাবা কর কথা তো একটা মনে পড়ছে, এটা আগে কই আলাই কইল। আমি এক মাহফিলে গেছি, কখনো গেছি কইলে চিন্তা লাইবা কইতাম না। হ্যাঁ না মাহফিলে গিয়েছে না, একবারে দিই সামনে ফেলফিটা বইয়া রয়েছে, তা আমি এবার কিছু ঘুরাবো, এবারে ঘুরে না। আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না, আপনি সাইডে বেসে ঘুরাইলে পরে আরো দুঃখ চাইবেন তো না, এবারে ঘুরে না। শেষ পর্যন্ত জিজ্ঞেস কি তো আপনি ঘুরেন না কেন? চেয়ারম্যান, আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না, আপনার ফের ঘুরে লাভ কি? আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল নাচাইয়া তারার ফেল নাচা আপনার ফেলছে লাভ হবো কিনা? কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না, না বুঝিবিল্লা নাকি রে। আরেকটা কথা যে মনে পড়ছিল, হেঁটেও কি করে নিতাম,
ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও, যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী, ঠগার পরে কথা কয় এখানে বাইতে পাইবে সেনাপতি রাজায় ডাক দিয়ে নিছে, আমার কিসের অভাব, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই যারে জিগেছে হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন, মনে আছে নি কথা? গুলি করি একটারে, একটায় পরে আবার খেলুই না, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। বাংলাদেশ, বাংলাদেশ ভাই যে গুলি করি একটারে, একটায় পরে আর ভাই একটাও লড়ে না, আবার সেই জায়গাটা আর একটা খেলুই যায়, এটি কি ফলা হয় রেডি কিতা দিয়া বানাইছে কি বলি মার হাবা কয় না তো? ওই সেনাপতিরা যখন জিগাইছে রাজা, কথা মনে আছে নি? রাজায় জিগাইছে, এই আমরা ঠকলাম কি কারণে, আমরা কি বন্দুক নাই, গুলি নাই? এখন সেনাপতি কইতাছে, রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কই এটা করছে, কই আছে, কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা পড়ে ঘোষণা। এই কথা মনে আসেনি? কয়টা কারণ, কয়টা? রাজমশাই দুধ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজমশাই কাছে তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো, প্রথম কারণ বলো। কয় রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম, এতেন সিফাত ফুটে গেছিল। তারপরে যখন গুল্লি বার করছি সবজি দিয়ে মেয়েকে বিজ্ঞা রয়েছে, তো গুল্লি আর করতাম আর কারণ লাগতো না, একটাই সারব, একটাই সারব। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে, আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে, ঠিক? এরপরে আর কোনো কারণের দরকার নেই, বাইরে 100 ফুট রে বাহিনী লাগতো না, একটাই সারবো। কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার দরকার ছিল চুর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আমার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? তুমি আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? একটা ডাক যথেষ্ট। আলেমের একটা চোখের ফোঁটার, এক ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যায়, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মক্তবের হুজুর হোক, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে চিৎকারি মারবা, আলেম ওলামারে মস্কারা করবা, এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে, ঠিক কিনা? তামাশা মন যা চায় তা করবা, সামনে যা পাও খাইয়া সুইটা লাইগা, এটা হজম হইব না, এটা বুঝ করে খাওয়ান না। আহা কি শুরু করলেন আপনারা, কি ছেড়ে দেবো আমি ভাই? মুসলমান মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? ভাইয়ারা আমার, ১৫০০ বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে। নবীজি বলছেন তুমি 6টা কাজের জামানত দিবা, তুমি 6টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও, আমি নবীজি আমার জিম্মায়, আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব। তুমি 6টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা। কয়টা কথা বলা? কয়টা জামানত? এই যে ব্যাংকের ঋণ তুলতো যা,
তো ব্যাংকের অফিসারের দিঘায় কিতা জমা দেবেন কিতা? বাড়ির দলিল আছে দেন। তো বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমার লোন দেয়, ঠিক নিও? এই এই কই যা? হ্যাঁ কিতা? হ্যাঁ 1 নম্বর। এটা ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন যা। তাড়াতাড়ি আয়। এই কয়টা জিনিস জামানত রাখবো? তাহলে 6টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে, আর নবীজি তোমার জামানত নিব কিসের? জান্নাতে। কিসের জামানত? নবীজি কয় 6টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে, আর তোমার জান্নাতের আমানত আমার কাছে। সুবহানাল্লাহ কয়। আর কোন চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম, আমার কাছে আমানত তোমার জান্নাতরা, নবীজিকে আমানতের খেয়ানত করে? কথা বলেন, আমানতের খেয়ানত করে? নবীজিকে আমানতের খেয়ানত করেন না মানুষ? নবীজিকে তোমরা খালি 6টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কিয়ামতের ময়দানে জান্নাত বুঝা নিও, আমি তোমরা বুঝ দিয়া জান্নাতে দিয়া হতাই দিয়া এরপরে গুম ফাতাই দিয়া আমি বাইরে আয়াম। এর আগে আই সুবহানাল্লাহ কয় না রে? কয় না? জোরে কয় না? নবীজি কয় 1 নম্বরে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজ দি। সুবহানাল্লাহ কয় না? আমরা 1 নম্বরে তো ধরা খাইয়ালাম। আমি যদি অনেক হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই, একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না, একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম 50% লোক, মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? যাবারা জুড়ে ঠিক কইছে, এবারে এই বুধে শুরু হয়েছে, এবার গণনা শুরু কর। মাশাআল্লাহ, মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক আপনি দেখে দিতে একটা একসাথে যত ব্রেইনিয়ন সব কাম একলো হয় না। আপনি ওয়াজ শুনতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। হন আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান 1 নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার 1 নম্বর কাজ হলো নামাজ। 12টায় সে ঈমান আনছে, দিনের 12টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টায়? 12টায়। কথা বলে কয়টায়? আমাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে। কয়টায়? 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মনুরপুর মসজিদের ভিতরে আজান দিছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য 1 নম্বর কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? ছোটার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দেন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি করবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা ডি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না। কিরে দিলে দেখ না দিলে নাই, এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দূর লাগে, তে গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ারে দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকনু পর্যন্ত পাঞ্জাবি হবে না, কয় গজ কাপড় লাগবে আপনাকে দূর কইয়া দেন। তো আপনি এত গজ কাপড় দিলে আপনার পাঞ্জাবি এই পর্যন্ত লম্বা বানাই দিব। 10টা হইলে টুপি পাওয়া যায়, তো যদি আমি টুপি কিনতাম না তাহলে আরো মাগনা পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়া দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তে মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি এখন।
না মনে নাই কই যাই ফলে তোর কোনো দুষ নাই কেন যদি কেউ ডাক দেওয়া কি তো তুমি মসজিদে মনে থাই ষষ্ঠ তো আর কি তুমি দুষের তো মুক্ত মনে নাই কইয়া টুফি মাথার দিয়া লাইবা কাপড় কুতুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে এবারে যদি হাওলাত দেয় আমি মুস্তাক হয়ে যে দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো ঠিক নেই রে তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন দাড়ি দিয়া মুসলমান না টুফি দিয়া মুসলমান না তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না তাইলে মুসলমান কিসে মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে তাইলে সে ঈমানদার মুসলমান আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ইচ্ছাকৃতভাবে একটা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে ঠিক কিনা সাথে সাথে কাফের কিন্তু সে বুঝবেও না বুঝবে কেমনে আপনি এক জায়গায় ফেরি রয়েছেন আপনার লুঙ্গিটা ফেরে দেখতেছে আপনি নিজে হোটেল খাইতে আসেন যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা খুলেছে কিতাছে আপনি টান দিয়া ধরতেন পারে কিন্তু ঈমান এমন একটা জিনিস 1000 মানুষের সামনে 1 কোটি মানুষের সামনে আপনার ঈমান যদি যায় আপনি হোটেল পাইতেন না যারা সামনে গেছে তারাও কইতে পারতো না ঠিক কিনা ঈমান এমন সাংঘাতিক একটা জিনিস তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখি সুবহানাল্লাহ কইতেন না কি আল্লাহ এটা কি নবী এটা নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে আরো রয়েছে 5টা আর জানি শেষ করে যাওন যায় নাকি গো তারে বয়াইলান বয়ালা সে বুঝছে না ওই হ্যামারার মতো ওই জেবারাই উঠতে গেছে হ্যামারার মতো এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে হুজুর সামনে জায়গা হয় না একটাই লাইন আছে আমি উঠতে গেলাম দেখলো জায়গা হ্যাঁ জায়গা ওয় না পুরা জায়গা দেখবেন খালি বালিশ লইয়ে উঠতে থাকতেন পারবে না কিছু ওই গুতাগুতিটা অমান করে বইয়ালাম কয়টা না আর্জেন্টিনা বসো এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই দিয়েছে আর্জেন্টিনার তো ওয়াজ উল্টাইয়া পড়ছে কারবার আমি যে দূরা বেরিয়েছি কইতাম করতাম না 2 নাম্বার কয়টা না 1 নম্বরে গেল নামাজ এই ব্যাপারে আরো অনেক কথা আছে আবু বকর সিদ্দিক ভাই কালকে সহালে করবো নামাজের ব্যাপারে আরো কথা আছে সব শেষ করতাম গেলে বাহি 5টা কন যেত না 2 নম্বরে হইল জাকাত দেওয়া এইটাও বিস্তারিত কইতাম না জাকাত কারে কয় আপনারা বুঝেন যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন এটা সওয়াব বেশি রমজানের আগে আমরা হুজুররার লগে আলাপ করবেন হুজুর আমার জাকাত কত আইছে আমরা যদি জিগাই কিও জাকাত দিছেন নি কয়জন নতুন নি আচ্ছা নতুন নি জাকাত দে সারা বছরে তো দিতে আসি সেই দিনও তো ভিক্ষা দিছি আপনার তারা জাকাত বুঝছে না তাই মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে ওই হেতারে লুঙ্গি কিনা দিছে ওই হেতারে ছাগল কিনা দিছে হেতার মাইয়ার বিয়ের সময় 500 টাকা দিছে তাই মনে করছে জাকাত আদায় হয়ে গেছে আব্বা সবসময় মনে রাখবেন এই যে আপনি মসজিদও টেহা দিছেন না দিলে গুনাহগার হইতেন না আপনি দিলে সওয়াব না দিলে গোনা নাই এক মাইয়ার বিয়ে হইব দিলে সওয়াব না দিলে গোনা নাই এই বন্যায় মানুষ ভাইয়া দেখিতেছে দিলে সওয়াব না দিলে গোনা নাই জাকাত এমন একটা জিনিস দিলে সওয়াব তো হইব আর না দিলে আপনি না দিলে গোনাগার আর অস্বীকার করলে কাফের ঠিক কিনা কম কিন্তু মস্কারা মনে করছে আর আপনি কবে থেকে দিতে আছেন জাকাত আপনি কইছে কাটা কবে থেকে দিতে কোনো হিসাব নিকাশ না এবারে বলে দিতেই আছে দিয়া ঘুরতে শুরু হয়ে গেছে সবজি গন্ডা চাইছে 250 হয়েছে তুমি জাকাত দানো হইলো 2 লাখ তুমি জাকাত দানো হয়েছে 2.5 লাখ তুমি 200-250 টাকা দিয়া ভগিন্দি বেদিটা একটা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হয়ে গেছে আপনি কারবার কইরা যাইতে আসি ফরজের খবর নাই আমরা তারা নফল লইয়া টানাটানি হাতে টুফি মাথার তা দিয়া মসজিদ আইলো গিরে তারে দম খাইয়া তে এই সুন্দর গুছা বানাই নিছে ধমক যে ফেট বরাবর যাইতে বেহা দিতে নাতে
তে টুপি ফিন্দাইছে না কেরে কইলে ইমাম সাহেব কতক্ষণ দম গাইছে, মুয়াজ্জিন কতক্ষণ দম গাইছে, সভাপতি আইয়া কই এই ক্ষেত্রে তো তুই কোনি খাস ভাই সাহেব, ভাই সাহেব তে টুপি মাথা দিছে না দেখে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দেখে আপনি এমনি ফদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলে খুব খাও, সারা জীবনে নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না, ঠিক কিনা কম? সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না। কত আরেকটা মনে করছে কইলিতা নোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো, কি খেললা কথা বলে কি খেললা? নোয়া খেললে হুজুরে ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কমলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে গো ডাবের পানি খাইয়া, তাদের গোল ডাবয় বেশি আয়োডিন খাই ডাবের পানি দিচ্ছে, আমরা গোল ডাবয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহল ফতর কম। হ্যাঁ তারার বুদ্ধি সাংঘাতিক বেশি। কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেরাত করেছি, কবে উত্তালা লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুঝিত, হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন সিহন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুর তো সব জানি রাহি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা, একটা খেয়ে হুজুর প্রশ্ন আছে। বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এতক্ষণ বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলেন, এত মেহনত করে করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি সব। আচ্ছা হেটা আমি তো কি কইছি তেন মার হাবা কানা রে কানা লইল না লেডা মেডা বউ মনে করছে কতক্ষণ পরে বাইক সেরাতে মিনিমাম আরো 3 ঘন্টা হইতে পারে। আপনার সভাপতির সঙ্গে ডাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে লাগে আর ওই দিলে 3 ঘন্টায় রমজান আমি সভাপতি হইলাম না, ওই চান্দা দিয়ে ভাগ্য উঠতে থাকলাম। ওই আর এটা কথার কথা না, আপনি তো মনে করেন ফিরতে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর হুজুর বেশি গাইছে কিতা কথা মনে আছে নিও কিতা কইছে, কয়টা নফল মোলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলে টেনশনও হয়ে গেছে, এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তানা জিগাইলেন, কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ কয় না দাও। এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান জাকাত হিসাব কইরা দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে দে বেশি দাও আমার আপত্তি নাই, হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা আবার আসা আমানত কারে কয় আপনারা বুঝেননি কি? আপনি কোন আমানত কারে? আচ্ছা আমরা বয়স্ক মানুষ কইতে দেরি। আচ্ছা আবু বকর ভাই কোন আমানত কারে কয়? আপনি কোন আবু বকর ভাই যে হুজুর মানুষ আমরা খুব আমানত কারে কয় আমরা বুঝছি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হইলো আমি আবার কাছে একটা টেহারা রাখলাম, টাইম মতো আবার আমাদের টেহারা ফেরত দিয়ে দাও, এটা হইলো আমানত। আমানত টেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু বকর ভাই আমি দেখেন দিয়া যায় আমার কাছে 5 লাখ টাকা আছে, রাইতে দিলে আবার রামনগর ফলাপানি ধরে নিতে রেখা দেয়, আপনি যদি আলমারির বইটা রাখা দেন আমি ফরে আপনি টেহার আইয়া নেম অথবা লুক ফাড়াই আমার কি হইল ফরে আমি হয় লুক ফাড়াই নেম, না হইলে আমি আইয়া নেম, আপনি টেহার আমানত রাখেন। তেবারাই নিয়ে আসতে আলমারি টেকা দিছে, আমি লুক ফাড়াইছি ফরে দিয়া দিছে, এটা হলো আমানত। ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা বুঝলাম টেহার আমানত এইটা, কথার আমানত কিটা? কথার আমানত হইল আমি আপনার লোকে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লোকে আমি একটা গোপন কথা কয় কোনের সময় আমি সাইডও ফেলতে আছি, কেউ শুনেনি,
আমি কিচ্ছু কইছি না যে কেউ ওর কাছে কইয়েন না অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইয়েন কইলে আবার কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ হনাইতো চায় না, না হলে মারো সাইডও চাই। কিন্তু আমার লোকে একলা কইতে আছে এই কথাটা ওনার কাছে আমানত, ওনার কলজারা ফাইতে থাকেন দেবো, ফ্যাট ফাইডা মরতে পারবো, কিন্তু কথা যে তোল ফরাইছে এইটার বার করণ যেত না। যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়াল, ঠিক কিনা কর? আচ্ছা, এটা গেল তোলে টেহারা বুঝছেন। আর আপনার আবার হেসা হেসা মনে করেন আবু বকর ভাইয়ের কাছে আমি 5 লাখ টাকা না দেখা কথার মার হাবা কয় না রে, তাহলে টেহার আমানত গেল। হ্যাঁ, এরপরে কথার আমানত গেল। এবার আসেন এই কাজের আমানত। কাজ সামনে নির্বাচন, সামনে কি বুঝা কইেন, এরকম করলে আফে তাফে ঠেললেন না। আমরা তো সমাজ অনেকে বুঝতে চায় না। আমি যেহেতু এলাকার মানুষ, আমার 3-4বার জিগাইয়া বুঝা লইতেন পারবেন সুবিধাওয়ালা। আমি হইলাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো পাইকারি ক্লাস না। মার হাবা কর না কেন? সামনে বুট, সামনে কিতা কথা কেন, সামনে কিতা এই বুটের ভিতরে মনে করেন 5 জনকে রয়েছে। এটা এমপিও, উপজেলা চেয়ারম্যানও, অথবা ইউনিয়নও, অথবা মেম্বারও দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো? কয়জন? 1 জন। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইছেন সকলে মিল্লা ভুটার। এখন এই ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহওয়ালা, কে কথা না, কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন ওই নির্বাচনী নামাজ না। আমরা এলাকাতে একবার কত দেখা মনে পড়ছে, আমরা এলাকাতে একবার ওই নির্বাচনে করেছি। আপনার এলাকা আমরা এক এলাকায় নাম করে চিন্তা লাগবেন কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া নিয়েছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া হয়েছে। যেতে দেখছে লগে আছি হেতে আমারে কইছে হুজুর ফরসি ফেলফিরা কইতাম। আমি নিজের চোখে দেখছি, আমি মিশা কথা কই, কিন্তু এই জায়গায় হ্যাঁ হুজুর আপনি ওখানে সত্য বিশ্বাস করেন। আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবার লোকে আসলাম, আমি নিজে দেখছি এবার হ্যাঁ পড়ছে, এখনো আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবার নির্বাচন করো, তোমার মতো বুদ্ধি লইয়া এবার চলে না। এবার এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলে ব্যাককলের মতো যে এবার 2 বার পড়ছে, কাম লাগলে এবার টাইম থাকলে 4 বার পড়বো। তোমারা হলে এবার নির্বাচন করে। আমি যখন উল্টা সেটা দিছি কই কিতা হুজুর, তা আমি কই তো হেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, হেই গ্রামের তারা জানার দরকার আছে না। এবারে কি প্রত্যেক দিন এখন বইয়া থাকবো? তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়ে টাইম থাকলে হ্যাঁ নয় তোমার সমস্যা দিতে। আচ্ছা, এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বর্বরায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। কামো লাগছে না ফাও গেছে? এবার আসেন, এখন এইরকম লোক আপনি জান্না হুন্না, যেই লোকটা আসরের নামাজ পড়ালায় 2 বার 12 মাস এবারে নামাজের খবর নাই, টুফি মাথার দোর দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে। এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দি কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লইয়া আপনি যেই মজা মারছেন আবার বুড়ের লেগে আইছেন, আমি দাড়িওয়ালার বুড় আপনি লাগতো না। এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি। আজ ওখান থেকে কইবেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে? টুফি লইয়া আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই ভুটের লেগে আইসেন কিতে? এই আপনার ভুট্টা এটা আমানত। এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি ভগিন্নি বেগিন্নিকে বিস্কুট হয়েছে হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া বসে। আমরা আর মানুষকে এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে শুইতে শুইতে যাই আর লজেনটা মিডা পড়ছে। আমরা এই ক্ষেত্রতার মানুষ।
আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহত রইলে জান্নাত যেতে পারবা? তুই তো মাথাইও যেতে দিতে, তুই ব্যাহতার তুই মাথাইয়া যাইতে রইল তো তুই ফদ বিল্লা লেবি, তুই জান্নাত যাবি কেমনে? তুই ব্যাহতার এত কমা হল হইলে তুই জান্নাত কত ডাইরেক্ট মনে করছে? ওই আবু বকর যদি কথা মনে করতেছে মার হাবা কনা রে, আবু বকর ভাই বিলে পিছিয়ে বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে। দোয়াটা কমাইলাম, দোয়া কমাইলাম, আর মনে পড়ানোর দরকার নাই, মাতাল যে দেই ভালো। ওই যেই কথাটা কইয়ালে যামনি, ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবে, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতে, হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি দিয়া? হুজুরে যে একটা সেটা শিখছে, কিন্তু কইতেও তো পারে না। এই কোনো মতে বছর বছর দুইটা নলা দিয়ে আসে যা, হুজুরের কই যাক গেলাম রে, হুজুরে দাওয়াত দিয়ে আনছি, কি রে দোয়া আছে না? কই কি আর দোয়া? আমার ফুড বিদেশ যাইব। কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় মাইলা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো। দোয়া নিতে আসছে তেহান অসুদ্ধ, তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর? তুই তো এই হল যে আপনার জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাইছ তো খারাপ হয়েছে। ভোটের সময় কাঞ্জা দিয়ে দৌড়া লাইলে আমরা আর মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি রকম? আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতো না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুতকুতিতে বাইরে হালাই দিব। তাহলে ভাই কদ্দুর চিন্তা করে, কদ্দুর আহলটা খারাইয়ান, কদ্দুর বিবেকটা চিন্তা করে। আমানত, তোমার এই মতামতটা আমানত। আমি যদিও হন এবার আরে বাপ তুল্লা গালি দিই, আবু বকর ভাইয়ের লোকে আমার এত খাতি, আমি যে আবু বকর ভাইয়ের এবার আর আব্বা লইয়া গালি দেয়, আপনি কি মানুষ চিনি, আপনার বাহে ভালা, আপনার বাহে কি আর আপনি কি তৈবেন? এই কথা কইলে আবার আর চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশের হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলেমোলামা এক লোকে চলিন না মানুষ। এবার আমার বাপ তুল্লা এই মরা বাপ তুল্লা, মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে খুব 2-4 ফুটে আলমগীরের ফুট কইলা, জাল বুট দিতা গিয়া তুমি ফুট হইলা কুদ্দুসের বাহের নাম কইছো আলমগীর। তুমি কি হেবার ফুট রইছ? তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো আলা না, কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরো আছে না। এখন বেড়িয়ে হইতেছে গা, মুন্নার ফুলের বেড়িয়ে হইতেছে গা, কইতাছে 10 সাল যে বেড়াইছে বেড়িয়ে গেলা। আরে কইয়া সারছি না তো, বেড়িয়ে গেলা রে। এবারে জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে, কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ উত্তর হইছে। ঠিক কিনা কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামো লাগবা? আন্তা ফাতুনিত লাগবা? তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা খাঙ্গেতে? তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা আর একটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব, তুই তোর বাহার নাম বদলাইয়া জাল ভোট দিতে গেছ। তুই কি ঠিক আছো? তুমি বেডিয়েট মানুষ, তোমার জামাই তাহে বিদেশ, তোমার বুট তুমি দিয়াইছো সারছে, অহন তোমার কারা ফার্ম দিছে, 50টা টাকা দিছে, জোরদা দিয়ে ফার্ম দিছে, এ বিডিয়ে কুদ্দুচ্চার বউ ইয়ে বুট দিয়ে ইয়ে পড়ছেন। এ বিডিয়ে আম্মা কুদ্দুর চিন্তা করছেন না? আপনার রয়েছেন নি আলমগীরে? আপনি রয়েছেন নি আলমগীরে? আপনি হইতে রয়েছেন আলমগীরের বউ বড়, ওই রয়েছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে? কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, বুট লাগলে না লাগলে না জাল বুটের প্রশ্ন। এই কথাটা তো 5 বছর আগে চান্দিনা ধরা খাইলাম না, কইয়া লইতাম রে। চান্দিনা যখন আমি মাহফিলও কইছি যে এই আল্লাহ ফেরেস্তারে, যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা, কই জি আল্লাহ, কই ইন্নী জাইলুন ফিল আরদে, আমি একটা কাওম, আমি